5,000 টাকা করে জমা দিলে প্রতি মাসে আজীবন পেনশন পাবেন 1,72,327 টাকা। যেমন নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির জন্য শুল্ক কমানো হয়েছে। 2025 সালের 1 জুলাই থেকে নতুন নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীদেরও এই ব্যবস্থার অন্তর্ভুক্ত করব। আমরা সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করেছি, যাতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এই কার্যক্রমে আমরা সকল শ্রেণীর নাগরিককে অন্তর্ভুক্ত করব। ইতোমধ্যে স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের এই ব্যবস্থার আওতাভুক্ত করা হয়েছে। 2025 সালের 1 জুলাই থেকে নতুন নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীদেরও এই ব্যবস্থার অন্তর্ভুক্ত করব। জমাকৃত অর্থ এবং তা থেকে অর্জিত মুনাফার পুরোটাই পেনশনার ব্যক্তি পাবেন। দেশে বিদেশে প্রচলিত যে কোনো পেনশন স্কিমের চাইতে এটি আকর্ষণীয়। যেমন একজন ব্যক্তি 42 বছর ধরে প্রতি মাসে 2,000 টাকা করে জমা দিলে তার 60 বছর পূর্তিতে আজীবন পেনশন হিসেবে প্রতি মাসে পাবেন 68,931 টাকা। আজীবন পেনশন হিসেবে তিনি পাবেন 68,000, ঠিকই শুনেছেন, 931 টাকা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। 5,000 টাকা করে জমা দিলে প্রতি মাসে আজীবন পেনশন পাবেন 1,72,327 টাকা। 1,72,327 টাকা। টেকসই উন্নয়নের জন্য অত্যাবশ্যক খাদ্য নিরাপত্তা, কৃষির উন্নয়ন, ভৌত অবকাঠামো গড়ে তোলা, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন ইত্যাদি সংক্রান্ত কার্যক্রম আরো জোরদার করা হবে। কর কাঠামোতেও আমরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। যেমন নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির জন্য শুল্ক কমানো হয়েছে। এছাড়া শেয়ার বাজারে ট্রানজাকশনের মাধ্যমে যে ক্যাপিটাল গেইন হবে সেটা রিয়ালাইজ করার সময় রিয়ালাইজড অর্থের পরিমাণ 50 লক্ষ টাকার উপরে হলেই শুধুমাত্র সেই রিয়ালাইজড অংশটুকুর জন্য আয়কর প্রযোজ্য হবে। রিয়ালাইজড ক্যাপিটাল গেইন 50 লক্ষের নিচে হলে তা করযোগ্য হবে না। আশা করি এর ফলে শেয়ার বাজারে বিনিয়োগকারীগণ উপকৃত হবেন। এছাড়া সর্বক্ষেত্রে ক্যাশলেস ট্রানজাকশন নিশ্চিত করা, কর ব্যবস্থার সম্পূর্ণ অটোমেশন ইত্যাদি নানাবিধ সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর সুফলও আমরা আগামীতে পাব ইনশাআল্লাহ। সরকার এভাবে বিভিন্ন ক্ষেত্রে যে সকল কার্যক্রম গ্রহণ করছে তা এবারের বাজেট বক্তৃতায় আমি তুলে ধরার চেষ্টা করেছি। এবারও আপনাদের যে সকল প্রশ্ন রয়েছে তা আমাদের জানাতে পারেন, আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব।